আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটা আমি একটু অন্যরকম ভাবে করব। কিরকম ভাবে করব? একদমই অন্যরকম। না, একদম অন্যরকম না। আজকে হচ্ছে কিছু কমেন্ট পড়ব এবং সেইটার উপরে ভিত্তি করে আজকের ভিডিওটা হবে। তো আশা করি আপনারা প্রতিদিনের মতোই আমার সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত সাথে থাকবেন। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না। আজকের ভিডিওটা আমি করব হচ্ছে টোটালি মিমবতীকে নিয়ে। তা আমি জানতাম যে মিমবতী কাঁদতে কাঁদতে ভিডিও করতে আসবে, কারণ সে যে অন্যায় করছে, সে যে ভুল করছে বা তার যে অহংকার ঝরে ঝরে পড়ছে, সেটা দর্শকরা ধরে ফেলছে এবং দর্শকরা তাকে আচ্ছা মতো ছ্যাঁচানি দিছে। আর মিম এমন একটা মেয়ে যে সে যে একটা বেগুন মহিলা, মানে আমি বলতেছি, না আছে তার চেহারা, না আছে তার কথার ছিরি, ঠিক আছে? হ্যাঁ, অন্য দিক দিয়ে তার আছে, আমি সেটা বলবো না যে এই যে মিথ্যা অভিনয় করে যে টাকা ইনকাম করা, সেটা তার মধ্যে নাই, এটা অবশ্যই বলবো। তো কিন্তু তার মধ্যে যেটা আছে সেটা খুব প্রচন্ড খারাপ একটা জিনিস, সেটা হচ্ছে অহংকার। আর নিজের ভুল নিজে কখনোই মেনে নেয় না, সে নিজেকে ফেরেশতা ভাবে। তাই এখন শ্বশুরবাড়ির লোককে নিয়ে কথা বললে তার মনের বোঝা কমবে, আর ভাবছে যে লোকজন হয়তো তার প্রতি সহানুভূতিশীল হবে। হ্যাঁ, কিছু পাবলিক তো অবশ্যই হবে, যেমন ওই যে প্রবাসী বউদের মতো মহিলারা। আর অন্যদিকে মালটি নোংরা ওপাশ থেকে বসে গেছে মিমের পা চাটতে, কারণ তাদের সত্য মিম হয়তো মুখ দিয়ে উগলায় ফেলবে। এই যে তাদের যে অভিনয়, এই যে বিল্লু অভিনয় করতেছে, এই যে আহ কি বলে এটাকে, হাফ লেডিস আর তার বউ মাল্টি নোংরা মিলে যে অভিনয় করতেছে, এগুলো উগলাই দিবে। সেই জন্য আর কি ও একটু মেয় মেয় করে পা চাটতেছে ওই পাশ থেকে। শারমিন যে কত বড় মিথ্যাবাদী আর চালবাজ, আপনারা চিন্তাও করতে পারবেন না। আপনারা এইরকম অসভ্যদের ভিউজ দিয়ে কোথায় তুলছেন চিন্তা করেন। যেটা আমি গতকালও বলছি যে পায়ের জুতাকে কখনো মাথায় তুলতে নাই। এই জন্য সমাজে ভালো মানুষগুলো বঞ্চিত হচ্ছে আর নোংরাগুলো রাজত্ব করতেছে। আপনারা দেখেন, এই নোংরাগুলো নাকি, এই মাল্টি নোংরা নাকি জানে না যে তার নামে জমি কিনবে। এর থেকে বড় মিথ্যা আর কি হতে পারে বলেন? একটা জমি দলিল হওয়ার জন্য বা একটা জমি কেনার জন্য অনেক কাগজপত্র লাগে। সেই কাগজপত্রগুলি ছাড়াই এই মাল্টি নোংরা চলে আসছে। তুই কি ভাবিস নিজেকে? সবাই তোর মতো ঘাস খায়? হ্যাঁ, মিথ্যা কথা বলতে বলতে কোন পর্যায়ে চলে গেছিস? ভাবছিস যে যা বলবো দর্শকরা তা মেনবে। হ্যাঁ, দর্শকরা তো তোদেরকে দেখতেছে, দেখতেছে বলেই তো আজকে এই হাল। তোরা মিথ্যা বলে যাচ্ছিস আর দর্শকরা সেগুলো গিলে গিলে খাচ্ছে। তো যাই হোক, আম, এই যে কি বলে এটাকে, এই যে মাল্টি নোংরা যে এত মিথ্যা কথা বলতেছে, এই মিথ্যাই একদিন মাল্টি নোংরাকে নিয়ে ডুববে আর অতলে তলায় যাবে এই মাল্টি নোংরা। এমন ভাব নিয়ে মিথ্যা কথা বলে যে ভাজা মাছটা উল্টায় খেতে জানে না। তো যাই হোক, এবার হচ্ছে গিয়ে আমাদের মিমবতী নিজের চেহারা নিয়ে খুব কিছুক্ষণ লেকচার দিল। তাকে ফিল্টার মারতে হয়, কারণ হচ্ছে গিয়ে অনেক কালো লাগে। প্রেগনেন্সির সময় নাকি মানুষ কালো হয়ে যায়। কেন রে মিম? তুই তো নিজেই বলছিস যে তুই ছোটবেলায় অনেক কালো ছিলি, পাতিলার মতো কালো ছিলি। তো নিজের মায়ের পেটের বোন তোকে অনেক এই নিয়ে অনেক ব্যঙ্গ করতো যে তুই কালো। তার জন্য মিম ক্যামেরায় এসে অনেক কান্নাকাটিও করছে। তো মিম অনেক লেকচার টেকচার মারলো যে বাবু নাকি কখনো ভালোবাসা পায় নাই। মিম নাকি বাবুকে অনেক ভালোবাসা দিয়ে রাখছে। হ্যাঁ, একটা হোন্ডা কিনে দিলেই ভালোবাসা প্রকাশ পায়। বাবুকে কিভাবে কুকুরের মতো আচরণ করা হয়? বাবুর মধ্যে যদি বিন্দুমাত্র বিবেকবোধ থাকে বা বাবু যদি একটু মতো পড়াশোনা করে থাকে, আমার মনে হয় বাবুর অবস্থান বুঝতে পারে বা পারতেছে, এবং বাবুকে প্রায় দেখা যায় চেহারা কালো করে রাখে। কারণ বাবু বুঝতে পারছে যে আমি আসলে বাবা মার সাথে যুদ্ধ করে যাকে পাইছি সে আসলে জঘন্য, মানে জঘন্য, মানে সে একটা মানসিক রোগী। আর একটা জিনিস মনে রাখবেন, এই মানসিক রোগীর সাথে কেউ থাকতে পারবে না। হ্যাঁ, সে বলতেছে প্রেগনেন্সির সময়ে তার অনেক সমস্যা, সে কি নাচবে নাকি তাদের ইয়েকে দেখে, কতটা ছোট করতেছে শ্বশুরবাড়ির লোকজনকে। আবার বলতেছে যে আমার স্বামী কষ্ট পাবে শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে এগুলো বললে। তো তোর স্বামীর এগুলো শুনে খারাপ লাগতেছে না? তোর বোন যে তোর জামাইকে অন ক্যামেরায় এসে খারাপ বলে গেছে, তখন তোর স্বামীর মান সম্মান যায় নাই?
এই সমস্ত কি বলতে আসছিস তুই? বেয়াদব অসভ্য মহিলা। মানে ওর চেহারার মধ্যে মনে হয় থুতু মারি ধরে, এত বেয়াদব। আচ্ছা যাই হোক, এবার হচ্ছে গিয়ে প্রচুর কমেন্ট আসছে ওর। আর ভিউজ তো মানে 73 ছাড়াই গেছে আমি যখন দেখছি। আর কমেন্ট চিন্তা করতে পারবে না, 1000 কমেন্ট আসছে। মানে মানুষ যে কি হারে কমেন্ট করছে, এরা তো কমেন্ট বক্স খোলা রাখে না। কিন্তু ভুলে মনে হয় মিম কমেন্ট বক্স খুলে রাখছে, অথবা মিম ভাবছে যে এইবার বোধহয় শারমিনদেরকে ইচ্ছা মতো লোকজন ধোলাই দিবে। কিন্তু আসলে হয়ে গেছে উল্টা। আসলে সবাই মিমকেই ধোলাই করতেছে। শুরুটা কিন্তু মিমই করছিল, তাই না? মিম যখন মিম আর বাবুর যখন সম্পর্ক হয়, আহ শারমিন হয়তো আঁচ করতে পারে নাই, কিন্তু শারমিন যখন আঁচ করতে পারছে তখন শারমিন সহজে মেনে নিতে পারে নাই, কারণ শারমিন যেহেতু খুব গভীরভাবে মিমের সাথে মিশছে, তাই মিমের ক্যারেক্টার সম্পর্কে কিন্তু খুব ভালো করে শারমিনের জানা আছে। আর শারমিন বোন হিসাবে তার ভাইয়ের জন্য একটা ভালো মেয়ে আশা করতেই পারে, এখানে কিন্তু খারাপ কিছু না। আর তার মা অবশ্যই চাইতে পারে, তার মা নিজের চোখে দেখছে যে সানির সাথে এই মিম কি করছে। তো জেনে শুনে কোনো মা কি তার ছেলেকে আগুনে ফেলে দিবে? আপনারা বলেন, কেউ কি ফেলে দিবে? কোনো মা, সে যত খারাপই হোক, বাচ্চাদেরকে কিন্তু আগুনে ফেলে দিবে না জেনে শুনে। এখন বাবু ওর প্রেমে পড়ে গেছে। বাবু ভাবছে যে এ তো অনেক টাকা ইনকাম করে, হ্যাঁ, বা ওদের ওই যে ওদের কি যেন একটা ব্যাপার আছে, হ্যাঁ, ওরা পুরুষদেরকে সিডিউস করতে পারে। বাবু সিডিউস হয়ে গেছে, বিয়ের আগে বাবুকে অনেক কিছু দেখাই টাকায় ফেলছে হয়তো বা। তো বাবু ভাবতেছে যে বিশাল ব্যাপার স্যাপার, এ তো আমাকে একদম স্বর্গীয় সুখ দিবে, যেটা সত্যি। আপনারা হয়তো শুনতে খারাপ লাগছে, কিন্তু এটাই সত্যি। বাবু ভাবছে বাবুকে স্বর্গীয় সুখ দিবে, বাবুকে মনে হয় এমন ভালোবাসা দিবে যে বাবু মা ভাই বোন সব ভুলাই দিবে ওকে। কিন্তু যখন আসলে বাবুর বিয়ে হয়েছে, দেখেন এই জিনিসটা কখন মিম শুরু করছে। মিম কিন্তু সবকিছু প্রি প্ল্যান করা। মিমের বোন আছে না একটা ডাইনি তিশা, তো ডাইনি তিশা সহ তো প্ল্যান করে রাখছে, খুব ভালো করেই জানে যে এরা শ্বশুর বাড়িতে কেউ থাকবে না, শ্বশুর বাড়িতে কেউ থাকবে না, এবং শাশুড়ির সাথে কারো ভালো সম্পর্ক ওদের নাই, সেটা আমরা কিন্তু দেখছি। আর এই মহিলা, এই মিমবতী এসে এখন যখন বলে যে তার শ্বশুরবাড়ির লোকজন খারাপ, তুই যেখানে যাস সেখানকার সব শ্বশুরবাড়ির লোকজনই খারাপ হয়, তুই শুধু একমাত্র ভালো? তো দেখেন এবার কি যেন বলো, বিয়ের কথাটা যেটা বলতেছি, যখন বিয়ের এরা প্ল্যান প্রোগ্রাম করছে, বাচ্চাটা কিন্তু মিমি নিয়ে যায় না, মিমি নিয়ে যায় না, এবং সেটা তিশা নিজের মুখে বলছে যে বাচ্চাটাকে দিবে না, ও একদিনের জন্য যাচ্ছে, বাচ্চাটা বাড়িতেই থাক। আহ কারণ মিম কি আশা করছে, মিমের বাসর রাত, মিম তো কাবাব মে হাড্ডি চায় নাই। প্ল্যানটা তো মিমের যে বাচ্চা নিবে না, কারণ সে তো ওখানে বাসর রাত করতে যাচ্ছে তার প্রেমিকের সাথে, হ্যাঁ। তো সেখানে সে বাচ্চা কেন নিবে? কিন্তু যখন দর্শক তাকে গালিগালাজ শুরু করলো, আপনি বাচ্চা ছাড়া আনন্দ ফুর্তি করতে যেতেছেন, তখন সেইটাকে রূপ দিল কি, যে শারমিনরা কেন বা বাবুরা কেন তার মেয়েকে নিয়ে যায় না, এটা বলে দর্শকদের সামনে সে নিজেকে অনেক বড় বড় মহিমান্বিত মানে প্রমাণ করতে চাইছিল, কিন্তু সেটা সে করতে পারে নাই। কারণ সে তো সেটা না, তার মন তো বড় না, সে তো ছোট। তাদের প্রত্যেকের মন ছোট। যারা মানে গরিব ফ্যামিলির লোকজনের মন অনেক বড় হয়, কিন্তু এরা তো হচ্ছে চামার, ওই যে চোর ছ্যাচর ফ্যামিলির, এরা নোংরা ফ্যামিলি, তো ওদের মন মানসিকতার কত ভালো হবে। দেখেন এখানে শারমিন আর শারমিনের মায়ের তো একটা শিক্ষা অবশ্যই পাওয়া উচিত ছিল। কারণ শারমিনের মা নিজের মেয়েকে ভালো শিক্ষা দিতে পারে নাই। কেন ভালো শিক্ষা দিতে পারে নাই? কারণ শারমিনের মুখ দিয়ে শুধু ওই যে বলবো না কি বের হয়, ওর মুখ থেকে শুধু পটি বের হয়, মুখ থেকে আজে বাজে আবর্জনা বের হয়, ঠিক আছে? ও কখনো ভালো কথা বলতে শিখে নাই। ওর চাপা অনেক সমস্যা আছে, ও মানুষকে ভালো কিছু দিতে পারে না, বুঝতে পারছেন? আর খুব অহংকার হয়ে গেছে, 2 পয়সার মুখ দেখছে তো, আগে তো খাইতেও পাইতো না, কারণ 2 পয়সার মুখ দেখে ওই মানুষকে নিয়ে যাতা কথা বলে। তো শারমিনের জন্য অবশ্যই এটা দরকার ছিল। শারমিন নির্লজ্জের মতো যে বাসায় গেছে, যে বাসা থেকে অবহেলা করছে, সেই বাসায় যে এত ভিডিও করতেছি সাহা করে অট্টহাসি দিয়ে, তো তোর থেকে নির্লজ্জ আর কি হতে পারে? সবচেয়ে নির্লজ্জ তো এইটা যে তুই যে এতদিন ধরে মিথ্যা অভিনয় করলি, তোর স্বামীর সাথে ঝগড়াঝাটি, হ্যানা ত্যানা, হ্যাঁ, সেটা যে ঝগড়াঝাটি না সেটা তো আমরা খুব ভালো করেই জানি। এখন দেখ যে স্বামীর পা ধরে বসে আছিস, তুই কিন্তু স্বামী অসুস্থ, সেই জন্য কিন্তু তুই যাস নাই। কারণ তুই কিন্তু বের হওয়ার আগে বলছিস যে এই পরিবারে এই এই সমস্যা, তার মানে ওখানে তোকে কেউ ডাটানি দিচ্ছে, কারণ তুই অনেক
বেশি কথা বলিস তো, হয়তো বা বাবু ছিল বা বিল্লু ছিল, হয়তো বা একে ডাটানি দিচ্ছে, কারণ এর মুখের কারণেই ফ্যামিলিতে অনেক অশান্তি হচ্ছে। তো দেখেন, লোকজন কিন্তু একটা বারও কেউ কিন্তু মিমকে ভালো বলে না, সবাই কিন্তু আহ বা বাবুর পক্ষ নিয়ে বেশিরভাগ কথা বলছে। আসলে কি জানেন, এই যে বাবু, আমার কাছে মনে হয় কি বাবু বেশি দিন টিকতে পারবে না এই সংসারে। বাবু আসলে মাইনকা চিপায় পড়ে গেছে। হ্যাঁ, তো কিছু কিছু মানুষ অনেক কমেন্ট করছে, যেগুলো আসলে পড়তে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। হ্যাঁ, তো তার মধ্যে একটা কমেন্ট পড়ি, যেটা কিনা খুব সুন্দর কমেন্ট লিখছে। লাইফস্টাইল অফ কি যেন একজন লিখছে যে, আপনি যে এত খারাপ আগে বুঝিনি, আপনার বাসায় কেউ খেতে আসেনি, শাশুড়ি মুরব্বী মানুষ সালাম দিতে পারতেন, সংসার বাঁচাতে স্বামীকে ঢাকা নিয়ে চলে আসছেন। আপনার স্বামী কি মার পেটে হয়নি? সে কি মা ছাড়া? শুধু স্বামীকে নিয়ে সংসার কিভাবে হয়? তার মা ভাই বোন সবাইকে নিয়েই তো বাবু। আপনি কিভাবে বললেন সংসার বাঁচাতে বাবুকে দূরে নিয়ে আসছেন? এতদিন পর তারা আসছে, এই উসিলায় সম্পর্কটা ঠিক করতে পারতেন। একটা সংসার ভেঙেছেন, এত বড় বড় কথা বলেন কেন? শিকড় ছাড়া গাছ বেশি দিন বাঁচিয়ে রাখা যায় না। স্বামীর পরিবার ছাড়া স্বামীকে কোনোদিনও বেশি দিন ধরে রাখতে পারবেন না। তাছাড়া মায়ের দোয়া ছাড়া কখনো সুখী হওয়া যায় না। তোমার ভিডিওটা তুমি একটু ভালোভাবে দেখো। এর আগেও যখন তুমি ভিডিও করেছো, তুমি অনেক বড় বড় কথা বলেছো। শারমিনের ওই সময় সব ভিডিও দেখেছি, সে তোমাকে তেমন খারাপ কোনো কথাই বলেনি। তুমি যা যা বলেছো তার উত্তরই দিয়েছে সে। তুমি এমন ভাবে কথা বলতেছো, মনে হয় তোমাকে ওনারা না জানি কি করেছে, কি বলেছে না বলেছে, আমরা সবই ভিডিওতে দেখেছি। তুমি এই ভিডিওতে কি পরিমাণে বাজে কথা ওদেরকে বলতেছো তাদের সম্পর্কে, এর পরিবর্তে তোমাকে যদি এর অর্ধেক খারাপ কথাও বলে, তুমি বলবে তোমাকে অনেক খারাপ কথা বলতেছে। কিন্তু তুমি কিছু বলবে না, বললে সব অপ্রমাণই করে দিলে। আচ্ছা, তোমার এত বাড়াবাড়ির জন্যই আদবিয়ার বাবা মেয়েটা হওয়ার পরও তোমাকে ছেড়ে দিয়েছে। এত বাড়াবাড়ি করলে বাবুও বেশি দিন ধরে রাখতে পারবে না। বাবু একদিন না একদিন তার ভুল ঠিকই বুঝতে পারবে। একদম। খুব মজার একটা কমেন্ট, সেটা হচ্ছে যে লিখছে একজন যে, আজকে এত শক্তি কোথায় পেলি রে? এত কথা বলতে পারলি আজকে শাশুড়ি ননাস বাসুরের সাথে কথা বলতে গেলে? তুই তো অন্য সময় অসুস্থ হয়ে থাকস, তুই লড়তে পারিস না, তুই কথা বলতে পারিস না। আজকে তোর এত শক্তি, মানে আসলেই তাই, অসুরের শক্তি পেয়ে গেছে। কারণ ও এখন খুব খুশি যে আমি এখন এতদিনের শ্বশুর বাড়ির লোকজনকে কিছু বলতে পারতেছি। আরেকটা কমেন্ট পড়ি, উনি একটু ইংলিশে লিখেছে যে, গাইস শি হ্যাভ ইগো প্রবলেমস, উই শুড অল স্টপ ওয়াচিং হার ভিডিওস, দ্যাটস ওয়েন উই উইল সি হোয়ার ডাজ হার ইগো গো, শি অ্যাক্ট লাইক শি ইজ এ মিলিনিয়ার্স ডটার। আসলেই তাই। মানে ওর ইগোর প্রবলেমটা কেন আসছে, ওর অহংকারটা কেন আসছে? কারণ ও দুইটা টাকা ইনকাম করতেছে। আজকে যদি টাকা ইনকাম না করতো, মার বাড়িতে ওই খুকির পায়ের তলায় পড়ে থাকতো। তো দর্শকরা যদি এদের ভিডিও দেখা এখনো বন্ধ করে দেয়, এখনো ওরা না খেয়ে থাকবে না, কারণ ওরা অলরেডি জমি জমা কিনে ফেলছে। ঠিক আছে? তো কথাটা ঠিকই বলছে যে সে এমন একটা ভাব করে যে, যে আমি যে সেদিনের ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে সে এমন একটা ভাব করে যে সে সোনার চামচ মুখে দিয়ে জন্মাইছে। হ্যাঁ, আসলে তো তা না। হইছিস তুই গরিব ফ্যামিলিতে, তোর বোন তার দেহ বিক্রি করে টাকাই না তোদেরকে খাওয়াইছে। তোরা আবার কি চটং চটং কথা বলিস? একজন কমেন্ট করেছে যে, মিম তুমি একটা ইভেল, মানে তুমি একটা শয়তান, তুমি বাবুকে ম্যানিপুলেট করছো। বাবু এখন আসলে মাইন্ড চিপায় পড়ে গেছে, উনি যেটা মিন করতে চাইছে। তুমি সানির সাথে যে ধরনের মিম ব্যবহার করেছো, সেম জিনিস তুমি বাবুর সাথে করতেছো। বাবু একদিন জাগবে এবং বুঝতে পারবে যে তুমি কতটা স্বার্থপর। সেদিন বাবু ছেড়ে দিবে। বাবু কিন্তু অল্প অল্প করে বুঝতেছে। বাবু যেখানে ওর পরিবারের প্রত্যেকটা মানুষকে আপন করে নিছে। বাবুর মা কিন্তু চেহারা কালো করে রাখতো, সরি বাবুর মা না, এই মিমের মাও কিন্তু মেনে নেয় নাই, কিন্তু তারপরেও কিন্তু বাবু সবার সাথে সুন্দরভাবে মিলেমিশে চলার চেষ্টা করতেছে। কিন্তু মিম এমন একটা ভাব যে ওকে একটা কিছু বলছে মানে, আসলে হয়েছে কি জানেন, মিম বারবার বলতেছিল না যে সম্পর্ক ছিন্ন করার ব্যাপারটা পার, মিম আসলে চাইছিল বাবুকে একবারে ওই পরিবার থেকে আলাদা করে ফেলা, যেটা কিছুদিনের জন্য কিন্তু করছিল, কিন্তু আসলে পারে নাই। মিম কখনোই চায় না ওর মা ভালো হোক খারাপ হোক আর যাই হোক, ও কখনোই চায় না। ও বাবু বলেন, সানি বলেন, ও নাহলে বাবুকে ভালোবেসে বিয়ে করছে। সানিকে, সানির মার সাথে, সানির বাবার সাথে একই জিনিস করছে, সানির বোনের সাথে একই জিনিস করছে।
ও আসলে কাউকে ভালোবাসে না, ও শুধু নিজেরটা বুঝে। হ্যাঁ, সবকিছুতে ও শুধু নিজের স্বার্থপরতা। ছোটবেলায় হয়তো ওর সাথে এমন কিছু ঘটছে যার কারণে মেন্টালি ডিস্টার্ব মহিলা, মানসিক রোগী। এই মানসিক রোগীকে যদি এখনো ওরা ঠিক মতো ট্রিটমেন্ট না করে, তাহলে এ কোথাও গিয়ে টিকতে পারবে না। আরেকটা কমেন্ট একজন লিখছে যে আম, বাবু আপনার কামায় খায় দেখে কিছু বলে না, অন্য যদি কেউ হতো তাহলে আপনার গায়ের হাড্ডি একটাও থাকতো না, সংসার আর করা লাগতো না আপনাকে। আপনাকে স্বভাবই এটা, নিজের ভাই বোন ছাড়া আর কাউরে দেখতে পারেন না। আপনার মারেও দেখি, মানুষ দেখলে পেঁচার মতো থাকে, কথা নাই, হাসি নাই, বসে বলা নাই। আর আপনারা কেউ শ্বশুরবাড়ি থাকতে পারেন না, একা জামাই নিয়ে থাকবো, জামাইটা পেটে বানায় নিতেন। ভালো কথাই বলছে। তো যাই হোক, অনেক কথা বলছি, এদের নাটক শেষ হবে না, আর দর্শকরা ওদেরকে দেখা বন্ধ করবে না। আর মিম কিন্তু ইনডাইরেক্টলি বলে দিল যে ওরা যে অভিনয় করতেছে, আপনারা যা দেখতে চাইছেন তাই দেখাচ্ছে।